এই রাজ্যে যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে। বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। হায়দ্রাবাদে কাজ করেন এমন পরিযায়ী শ্রমিকের হায়দ্রাবাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে। মমতার রাজ্যে 100 দিনের জব কার্ডের দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে। বলা হচ্ছে যে বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। কি অবস্থাটাই না হয়েছে একবার ভাবুন। 2026 বিধানসভা নির্বাচন, ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। খয়রাতি বাজেটের পথে হাঁটলো না রাজ্য সরকার। তবে রাজ্য সরকারের এই বাজেট একেবারেই পছন্দ হয়নি বিরোধীদের, তাই মাঝপথেই ওয়াকআউট করে সভা কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে বাতিল হওয়া ভুয়ো জব কার্ড নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, পশ্চিমবঙ্গে বাতিল হওয়া ভুয়ো জব কার্ড থেকে টাকা তোলা হয়েছে। এরপরেই সব দিকে একেবারে চোখ চাওয়া চাই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কংগ্রেস 100 দিনের কাজে দিয়েছিল 4000 কোটি টাকার কিছু বেশি, আর মোদীজি দিয়েছেন 54,000 কোটি। অন্য রাজ্যে যে কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা তোলা হয়নি, ওটা টেকনিক্যাল ফল্ট ছিল। আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল হয়েছে। এই রাজ্যে যেটা ব্যতিক্রম, যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে। বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। হায়দ্রাবাদে কাজ করেন এমন পরিযায়ী শ্রমিকের হায়দ্রাবাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। গভর্নমেন্টের এক্সচেকারের টাকা 25 লক্ষ ভুয়া জব কার্ডের এগেইনস্টে তুলে নিয়ে চলে গেছে। সেই অ্যামাউন্টটা মোর দ্যান 7,000 crore আউট অফ 54,000 crore। কংগ্রেস মানরেগাতে পশ্চিমবঙ্গে দিয়েছিল 4,000 সামথিং কোটি টাকা, আর মোদিজি দিয়েছেন 54,000 crore টাকা। এবং যে 25 লক্ষ জব কার্ড অন্য রাজ্যে বাতিলের টাকা তোলা নেই, অন্য রাজ্যে যে জব কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা ড্র হয়নি, ওটা টেকনিক্যাল ফল্ট ছিল, আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল। এই রাজ্যে যেটা এক্সেপশন সেটা হচ্ছে যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে। বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদে কাজ করেন, তার অ্যাকাউন্টে হায়দ্রাবাদে আইএফএসসি কোর্টে টাকা গেছে। তাই নির্মলা সীতারমণজি বলেছেন, চুরি ধরা পড়েছেন, আপনারা গ্রাসরুট তৃণমূল নয়, আপনারা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ওরা তো বঞ্চিত। কেন্দ্রীয় সরকার অ্যাডভান্স পে কমিশন করে দিল যাতে প্রপারলি পায়। এখানে 15 সালে পে কমিশন হয়েছিল, যার রিপোর্ট এসে জমা পড়েছিল 20 সালে। এরপরে সাংবাদিকরা ডিএ প্রসঙ্গে প্রশ্ন করলেন শুভেন্দু অধিকারীকে। তারপরে তিনি বলেন, 4% ডিএ বাড়িয়ে কি লাভ হলো? রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন, কেন্দ্রের সঙ্গে গ্যাপ অনেক। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। পে কমিশনের রিপোর্টের একটা পোরশন ইমপ্লিমেন্ট হয়েছিল, আর ডিএ নিয়ে সম্প্রতি কর্ণাটকে হাইকোর্ট বলেছে ডিএ হচ্ছে কর্মচারীদের অধিকার। আপনি প্রথম দিন থেকে বলেছেন ঘেউ ঘেউ করবেন না, ডিএ দেব না, ডিএ আমার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি আজকে 4% ডিএ দিলেন, যখন জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার 4% এনহ্যান্স করেছে। লাভটা কি হলো? গ্যাপটা কত? গ্যাপটা এখনো 31-32% গ্যাপ কেন্দ্রীয় পে কমিশন করে দিয়েছে। সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার আবার 3 বা 4% দেওয়ালির আগে বাড়িয়ে দেবে। তা গ্যাপটা কত থাকলো? যেভাবে আমাদের বাজার দর বাড়ছে, সেক্ষেত্রে সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের ক্ষেত্রে আপনার এই যে বৈমাতৃসুলভ আচরণ, কারণ আপনি পোস্টাল ব্যালটে হারেন, আপনি মুসলমান ভোট নিয়ে যেতেন আর ওই গরিবদেরকে 500,000-এর লোক দেখিয়ে যেতেন। আপনার এই সরকার 6 লক্ষ কোটি টাকা ঋণ করলো, প্রত্যেকের মাথার উপর 59,000 টাকা করে ঋণ, মা বলেছিল 20,000 টাকা। এই বাজেট বক্তৃতাতে আমাদের বাজেট স্পিচ ইনোগ্রেট করবেন ডক্টর লাইডি, হি ইজ এমিনেন্ট ইকোনমিস্ট, তিনি আপনাদের ডিটেলসে বলে দেবেন। কিন্তু আমি নাটসেল বলে দিলাম, এটা একটা দিশাহীন একটা বাজেট। এবং আমার যেটা ভালো লেগেছে, অর্থনৈতিকভাবে
মুখ্যমন্ত্রী বা তার সরকার যে পঙ্গু হয়ে গেছে এই বাজেটের ছত্রে ছত্রে তার প্রমাণ আজকে তারা দিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন আসলে কেন্দ্রীয় সরকার নানান প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমরা যা বলি তাই করি। জিএসটির টাকা সেন্ট্রাল নিয়ে যাচ্ছে, 100 দিনের কাজের টাকাও বন্ধ করে দেওয়া। জিএসটিতে দুটো রাজ্য অডিট দেয়নি, কেরালা আর পশ্চিমবঙ্গ। তারপরেও মোদিজির উদারতা, নির্মলা সীতারামনজির ফেডারেল স্ট্রাকচারকে রেসপেক্ট, 90% অ্যাজাম্পশনের টাকা দিয়ে দিয়েছে সরকার। এই রাজ্যে যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে। বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। হায়দ্রাবাদে কাজ করেন এমন পরিযায়ী শ্রমিকের হায়দ্রাবাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে। মমতার রাজ্যে 100 দিনে জব কার্ডে দুর্নীতি হয়ে বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে। বলা হচ্ছে যে বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। 2024 বিধানসভা নির্বাচন, ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। খয়রাতি বাজেটের পথে হাঁটলো না রাজ্য সরকার। তবে রাজ্য সরকারের এই বাজেট একেবারেই পছন্দ হয়নি বিরোধীদের, তাই মাঝপথে ওয়াকআউট করে সভাকক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে বাতিল হওয়া ভুয়ো জব কার্ড নিয়ে বিস্ফোরক দাবি করেছেন তিনি। তার দাবি, পশ্চিমবঙ্গে বাতিল হওয়া ভুয়ো জব কার্ড থেকে টাকা তোলা হয়েছে। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কংগ্রেস 100 দিনের কাজে দিয়েছিল 4000 কোটি টাকার কিছু বেশি, আর মোদিজি দিয়েছেন 54,000 কোটি। অন্য রাজ্যে যে কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা তোলা হয়নি, ওটা টেকনিক্যাল ফল্ট ছিল। আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল হয়েছে। এই রাজ্যে যেটা ব্যতিক্রম, যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে। বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। হায়দ্রাবাদে কাজ করেন এমন পরিযায়ী শ্রমিকের হায়দ্রাবাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। ভারত সরকারের গভর্নমেন্টের এক্সচেকারের টাকা 30 লক্ষ ভুয়া জব কার্ডের এগেইনস্টে তুলে নিয়ে চলে গেছে। সেই অ্যামাউন্টটা মোর দ্যান 7,000 crore আউট অফ 54,000 crore। কংগ্রেস মানরেগাতে পশ্চিমবঙ্গে দিয়েছিল 4000 সামথিং কোটি টাকা, আর মোদিজি দিয়েছেন 54,000 crore টাকা। এবং যে 25 লক্ষ জব কার্ড অন্য রাজ্যে বাতিলের টাকা তোলা নেই, অন্য রাজ্যে যে জব কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা ড্র হয়নি, ওটা টেকনিক্যাল ফল্ট ছিল আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।